আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে 11টি আসনের 6টি জেলা এবং 19টি উপকূলীয় উপজেলায় সারা বাংলাদেশে আজকে যে গণজাগরণ, যে ভোট 7ই জানুয়ারি ভোট, জনগণ প্রস্তুত সারা দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4 মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন। যেহেতু প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করছে, তাই তার বিজয় অনিবার্য বলেই মনে করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে স্থায়ী প্রশাসনকে সহযোগিতা করতে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী। আর এইদিকে 7 জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বিজয় অনিবার্য বলে ধারণা করা হচ্ছে। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যে বিষয়টা যে তারা আর মাত্র 3 দিন বাকি আছে ইলেকশনের, সেক্ষেত্রে তারা দেখলাম যে এর আগে তারা মানে জ্বালাপোড়া রাজনীতি করলো, কিন্তু এখন তারা সেখান থেকে সরে আসছে। তো এই তাদের এই সিদ্ধান্তটা সরে আসছে বলে আমি বিশ্বাস করি না। সরে আসছে মানে তাদের কথার মধ্যে যে আমরা কথায় আমি বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। তাদের একটি ষড়যন্ত্রের অংশ, তারা ভোটারবিহীন নির্বাচন প্রমাণ করতে চাইছে পুরো বিশ্বের কাছে, যেটা ভোটারবিহীন নির্বাচন। এটা বোকার স্বর্গে আছে, এটা পারবে না। ভাই, ভোটার উপস্থিতির যে বিষয়টি এর আগে আপনি বলেছেন 70% ভোটার। আমি সেটা বলিনি, আপনি ইউ আর রং। আমি যেটা বলেছি সেটা হলো যে IRI তাদের এক সমীক্ষায় বলেছে বাংলাদেশের 70% ভোটার শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সভানেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাপ্রুভাল রেটিং যেটা, সেটাতে তাদের মতামত এসেছে। এর অর্থ এই নয় 70% লোক সরাসরি ভোট দেবে, এ কথা আমি বলিনি। আমি বলছি ভোটার উপস্থিতি সন্তোষজনক। সেইখানটাতে যে তথ্য বলছিলেন যে বিএনপি সশস্ত্র হতে পারে, গুপ্ত হত্যা করতে পারে, এই যে এই আতঙ্কটা কোনো প্রভাব ফেলতে পারে কিনা? এই আতঙ্কটা প্রভাব ফেলতে পারে। এটা সারা বাংলাদেশে আজকে যে গণজাগরণ, যে ভোট 7ই জানুয়ারি ভোট, জনগণ প্রস্তুত সারা দেশে। গতকালও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রধানমন্ত্রী আকস্মিক যে সভা ফরিদপুরে হলো, সেই উপস্থিতিতে যত নারী সেখানে ছিল, এই দৃশ্যপট দেখে বোঝা যায় বাংলাদেশে যে দৃশ্যপট আমরা দেখেছি বরিশালে, সিলেটে অতি সম্প্রতি, এটা ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে 11টি আসনের 6টি জেলা এবং 19টি উপকূলীয় উপজেলায় মোতায়েন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় আজ সীমান্ত উপজেলা টেকনাফেও 3টি প্লাটুনে নৌবাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব 3 প্লাটুনের যিনি দায়িত্বরত কমান্ডার কাজী মোহাম্মদ সোয়েব। আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে সশস্ত্র বাহিনী বিভাগ হতে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় প্রত্যন্ত 6টি জেলায় নিয়োজিত রয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে নৌবাহিনীর 3000-এর অধিক নৌ সদস্য এবং 6টি যুদ্ধজাহাজ এই 6টি প্রত্যন্ত জেলায় মোতায়েন রয়েছে। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের একটি উপজেলা এবং সেন্ট মার্টিন এর একটি বিচ্ছিন্ন ইউনিয়ন। টেকনাফে আমরা যারা
নিয়োজিত হয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টেকনাফের বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্বাচনে সহায়তা প্রদান করা। আমরা আশাবাদী আমরা আমাদের সকলের সার্বিক সহযোগিতায় আসন্ন নির্বাচনটি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশা রাখি। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। টেকনাফ উপজেলায় 100-এরও অধিক নৌ সদস্য নিয়োজিত রয়েছে এবং আমরা এই দুইটি প্লাটুন এবং একটি স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট 3টি প্লাটুন আমাদের নিয়োজিত। যখন 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, তখন প্রতিবেশী ভারত নিয়ে দেশের ভিতরে তীব্র আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4 মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন। যেহেতু প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করছে, তাই তার বিজয় অনিবার্য বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর মিত্ররা বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে, এটা তারা বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেছিলেন তারা, কিন্তু এসব দাবি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ মূলত ভারত দিয়ে 3 দিক থেকে ঘিরে থাকার ফলে কৌশলগত অংশীদারিত্ব ছাড়াও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ, যে কারণে ভারতের নীতি নির্ধারকরা যুক্তি দেন যে ঢাকায় একটি ভারত প্রতিম শাসক গোষ্ঠী প্রয়োজন দিল্লির। প্রসঙ্গক্রমে 1996 সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন শেখ হাসিনা, এবং এটা কোনো গোপন কথা নয় যে হাসিনাই ক্ষমতায় ফিরুক এটা দেখতে চায় দিল্লি। আওয়ামী লীগের পক্ষে ভারতের এমন অন্ধ সমর্থনের জন্য বিএনপি বরাবরই ভারতের কঠোর সমালোচনা করে আসছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসিকে বলেছেন, একটি বিশেষ দলকে নয়, ভারতের উচিত বাংলাদেশের জনগণকে সমর্থন করা। দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশের গণতন্ত্র চান না ভারতের নীতি নির্ধারকরা। রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়ে এবং একটি ডামি নির্বাচনকে সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ফেলেছে দিল্লি। যদিও বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের জন্য দিল্লির বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ করছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ভারতের ওই মুখপাত্র বলেন, নির্বাচন হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকে। একটি ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি এবং জামাতে ইসলামী মিলে আবার বাংলাদেশে ইসলামপন্থীদের ফেরার পথ করে দিতে পারে বলে উদ্বিগ্ন ভারত। উদাহরণ টেনে তিনি বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তাদের জোট সরকার, তখন এমনটা ঘটেছে। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক একজন হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সেই সরকারের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ তখন উগ্রবাদী বহু গ্রুপের উত্থান হতে দিয়েছিল এবং এসব গ্রুপকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে। এর মধ্যে 2004 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং পাকিস্তান থেকে আসা 10 ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার উল্লেখযোগ্য। ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে ভারতের একটি নেতিবাচক ভাবমূর্তি আছে। এর জন্ম হয়েছে এই ধারণা থেকে যে ভারত বাংলাদেশে এমন একটি সরকারকে সমর্থন দিচ্ছে যার গণতান্ত্রিক বৈধতা নেই। এছাড়া দুই দেশের মধ্যে অসম চুক্তি হচ্ছে বলেও একটি দৃষ্টিভঙ্গি জনমনে বিরাজ করছে। ফলে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ থেকে সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে পারছে না। 2009 সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।